নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। এখন আপনাদের কাছে আমি গত 3 দিন ধরে দুটো ডিফাইন রেঞ্জ বলেছি। যদি না নিফটি 21,800 নিচে যায় তাহলে নতুন করে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অ্যাকচুয়ালি যে জায়গায় মার্কেট বন্ধ করেছে ধরুন 22,100 রিজিয়ন, সেটা তো হাই থেকে মাত্র 2% নিচে। যদিও আমাদের মনের মধ্যে আছে যে হয়তো মার্কেট অনেক পড়ে গেছে, এই হয়েছে, তার একটা কারণ আছে। ব্রডার মার্কেট দেখলে আপনার মনে হবে না যে মার্কেট হাই থেকে 2% নিচে আছে, কিন্তু তবুও 21,800 না ভাঙলে ইমিডিয়েট সেরকম ভয় নেই। আর ওপরের দিকে যতক্ষণ না 22,250 22,300 ওপর নিফটি বন্ধ হচ্ছে, ততক্ষণ এটাও ভাবতে পারছি না যে আবার এক্ষুনি মার্কেট নতুন হাই করবে। কালকে যদি বন্ধ হয় তখন নতুন সিনারিও, নতুনভাবে চিন্তা করা যাবে যে কোনো একটা দিকে। আপাতত রেঞ্জটা হচ্ছে 21,800 থেকে 22,200। মার্কেট 22,200-তে ভালো রেজিস্ট্যান্স আছে, সেটাও পেরোতে চাইছে না। 21,800 900 এটা ভালো সাপোর্টের জায়গা, সাপোর্টও ভাঙছে না। আজকেও দেখুন যখন সকালবেলা মার্কেট নিচে নামলো 950-100 পয়েন্ট নিচে নেমেও আবার কত সুন্দর ব্যাক করে আরও 100 পয়েন্ট ওপরে গেল। তাহলে মার্কেটে একটা ইনহেরিট স্ট্রেংথ রয়েছে বলা যায়। তার একটা কারণ আপনাদের সঙ্গে আমি অনেক দিন আগে ধরে আলোচনা করছি যে লার্জ ক্যাপ স্টক কিন্তু এখনও ভ্যালু আছে। লার্জ ক্যাপ স্টকও যে খুব বেশি দাম হয়ে গেছে সেরকম নয়। হ্যাঁ, মিড ক্যাপ স্মল ক্যাপ একটু বেশি হয়ে গেছিলো, আপনাদের বারবার সেটা বলেছিলাম। একটা কারেকশান জরুরি ছিল, কারেকশান হয়েছে এবং ফিয়ার্স কারেকশান হয়েছে। এখন বুল মার্কেটের নিয়মই হচ্ছে ফিয়ার্স কারেকশান, মানে আপনি এমন একটা কারেকশান দেখবেন না, আপনার একটা ভয় লাগবে যে আমি এখানে কিনবো কিনা, সেখান থেকেই মার্কেট ঘুরে যায়। তবে আমি যেটুকু বুঝি, আমার যেটুকু মনে হয়, আপনি মিড ক্যাপ স্টকে যে স্টকগুলো অলরেডি ওপর থেকে 30-50% কারেকশান হয়ে গেছে এবং যেখানে তাদের পিইগুলো মোটামুটি নেমে এসছে 30-এর নিচে, অথচ কোয়ালিটি গ্রোথ আছে। আপনি যদি সিকোয়েন্সিয়াল কোয়ার্টার টু কোয়ার্টার আর ইয়ার অন ইয়ার দেখুন, যদি 16-20%-এর ওপর গ্রোথ থাকে, বাকি সব ঠিকঠাক থাকে এবং সেক্ষেত্রে যেটুকু এক্সট্রা দাম হয়েছিল সেটা নিচে নেমে মোটামুটি পিইগুলো একটা নেওয়া যায়। সস্তা নয়, 30 বা 28-এর পিইতে সস্তা বলা যাবে না, কিন্তু ইন্ডাস্ট্রি পিইটা আপনি দেখবেন। এখানে একটু ফান্ডামেন্টালি যাই, ইন্ডাস্ট্রি পিইটা দেখে নেবেন। যে ইন্ডাস্ট্রিতে আপনি কিনতে চাইছেন তার ইন্ডাস্ট্রি পিই কত আর স্টকটার পিই কত, আর স্টকটার লং টার্ম অ্যাভারেজ পিই কত, মানে লং টার্ম স্টকটা কোন পিইতে চলে মোটামুটিভাবে। এই তিনটে দেখে নিয়ে যদি এই তিনটে ফেভারেবল হয়, মানে ইন্ডাস্ট্রি পির থেকে এর পিটা খুব একটা বেশি নয় এবং স্টকের যে লং টার্ম পি সেটার মোটামুটি কাছাকাছি চলে এসছে এবং তার গ্রোথ যেটা বললাম এগুলো সব ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই এই স্টকগুলো আবার কেনা যায়। যদি আপনি এটুকুতে রাজি থাকেন যে আরও 5-10% যদি পড়ে আমি আর একটু কিনবো। কারণ আপনি কখনো মার্কেটে এত সোজা নয় যে আপনি একদম লোতেই কিনবেন আর হাইয়ের নাম্বারেই বেচবেন। ইটস ভেরি ডিফিকাল্ট। এটা যদি কোনো সময় আপনার সঙ্গে হয় তাহলে জানবেন ইটস পিওর লাক। এটা হিসাব করে করা যায় না যে এইখানেই একদম লো অবধি আসবে। তো আপনাকে একটা বুঝে নিতে হবে এই ভ্যালুয়েশনটা মোটামুটি ঠিক লাগছে, এখান থেকে আমি কিনতে পারি। তো সেই হিসাবে আমার যা মনে হচ্ছে স্টকগুলো, যে স্টকগুলো এরমভাবে কারেক্টিভ হয়েছে সেই স্টকগুলো একটা ভ্যালুতে অলরেডি চলে এসছে। এখন সেখান থেকে আপনি আস্তে আস্তে কেনা শুরু করতে পারেন। এরম নয় যে আপনাকে আজকেই শেষ করে দিতে হবে। আমি বারবার বলছি মার্চ মাসটা, এপ্রিল মাসের ফার্স্ট উইক অবধি হয়তো একটু এদিক ওদিক যাবে, কারণ আমি বলেছিলাম আপনাদের যখনই ভোট ঘোষণা হবে তার একটু আগে থেকেই হয়েছে। আমি আশা করেছিলাম এই কারেকশানটা হয়তো ভোট ঘোষণার পরে হবে, যা হোক সেটা আগে হয়ে গেছে এবং মার্কেট একটা রিস্ট্রেন দেখাচ্ছে যে একটা জায়গার পরে নেমে যাওয়ার পরে সেখান থেকে মার্কেট ফিরে আসবার চেষ্টা করছে বারবার। তো একটা ইনহেরিট স্ট্রেংথ যেন কোথায় মনে হচ্ছে, সেই কারণে আমার মনে হয় না, মানে আমার যেটা মনে হয়, আপনি কি করবেন আপনার টাকা এবং আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে জিজ্ঞাসা করে করবেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যারা বেচেননি এখনও শেয়ারটা তাদের আছে এবং শেয়ারটা পড়ে গেছে আপনার দাম থেকে অনেকটা নিচুতে আছে। আমাকে অনেকেই মেসেজ করছেন বোধহয় এত নিচুতে আছে কি করব। আমার মনে হয় না এখন আর বেচাটা ঠিক হবে বলে। কারণ কি হয় জানেন, বেচলে নিচে নেওয়াটা না, অনেকে একবার বেচে দিয়েছি মনে হয় যেন এই আরও করতে পারে, তখন আর নেওয়া হয় না। তারপরে দেখা যায় আলটিমেট দামটা পেরিয়ে গেলে তখন একটা মেন্টালিটি কাজ করে, বাবা এখন নিলে তো আমার লস হয়ে যাবে, এই করে নেওয়া যায় না, আলটিমেটলি শেয়ারটা ওপরে চলে যায়।
আর যেহেতু অলরেডি 30% 40% কারেকশান হয়ে গেছে, আমি যখন বলেছি তখন ওপরে ছিল, এখন অলরেডি হয়ে গেছে, তা আমার মনে হয় না এই দামে বেচাটা প্রুডেন্ট হবে বলে। আমি অন্তত বেচবো না, আমি ওয়েট করব। তাতে যদি আরেকটু পড়ে যায়, যদি বুঝি যা যা আপনাকে বললাম একটু আগে, সেই শর্তগুলো যদি মেলে, আমি আবার অল্প অল্প করে কিনতে আরম্ভ করব। তা আমার মনে হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটো সেক্টরে ভালো কারেকশান হয়ে গেছে আমার মনে হচ্ছে। আই মে বি কমপ্লিটলি রং। এটা যদি ডিস্ট্রিবিউশন প্যাটার্নের প্রথম হয় যে না শেয়ার আর যাবে না, এখন অনেক দিন পরে থাকবে, ডিস্ট্রিবিউট হবে, অন্য কিছু খারাপ খবর আছে যেটা শেয়ারের মধ্যে আছে আপনি জানেন না, দ্যাট ইজ, সেটা হিসাব করে তো লাভ নেই। যেটা জানি না সেটা আমি হিসাব করতে পারবো না। আমার যেটা মনে হচ্ছে উই আর স্টিল ইন এ লং টার্ম বুল মার্কেট, এবং মিড ক্যাপ স্মল ক্যাপ আরও অনেক অনেক ওপরে যাবে। হ্যাঁ, অবশ্যই তাকে ভ্যালুয়েশনটাকে জাস্টিফাই করতে হবে। আপনি দাম তো হয়ে গেলেই হবে না, আপনার ইনকাম কি বাড়ছে, আর্নিং কী বাড়ছে, কী ধরনের আর্নিং বাড়ছে, কী ধরনের কাজ বাড়ছে, অর্ডার বুক কী আছে, সব হ্যাজ টু টেকেন ইন কনসিডারেশন। এই সবই আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সব যদি বাড়ে তাহলে অবশ্যই দাম বাড়াটা নেগেটিভ কিছু নয়, দাম তো বাড়বেই। দাম কি এক জায়গায় পড়ে থাকার জন্য? সুতরাং দাম নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমার যেমন হয় কারেকশন ইজ নিয়ারলি ওভার ইন মিড ক্যাপ আর স্মল ক্যাপ। আমি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলছি না, কারণ ওগুলো কিছু কারেক্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে না। ওটা কি হবে আমি জানি না, কিন্তু যেগুলোতে অলরেডি 50% শেয়ার পড়ে গেছে, তাহলে আরও যদি পড়তে হয় তাহলে বলতে হয় যে এটা অন্যরকম কিছু হচ্ছে। নাহলে এখান থেকে মার্কেট আস্তে আস্তে যেটুকু মেদ ছিল, মেদ ঝরানো সম্ভবত হয়ে গেছে। আরও 5-10%-এর আপনি ডাউন সাইড ভাবতে পারেন, সেটা কেউ বলতে পারে না, এটাই বটম, এখান থেকে আপনি নিয়ে নিন। মানে নেওয়াটা স্টার্ট করা যায়। যদি আপনার 100টা নেওয়ার থাকে, আপনি 15টা 25টা নিতে পারেন। আবার একটু পড়লে আবার 25টা, আর একটু পড়লে বাকি 50টা, এরমভাবে আপনাকে ভাবতে হবে। আর তবে প্রোভাইডেড আপনি তখনই এই নেওয়ার কথাটা চিন্তা করবেন যখন অ্যাটলিস্ট আপনার ভাবনা চিন্তা নেক্সট 1 বছরের জন্য, কমের জন্য না। 1 মাস পরে কী হবে আমি জানি না, 2 মাস 3 মাস পরে কী হবে জানি না। তার কারণ হচ্ছে মার্কেটটা অলরেডি একটা উঠে এসেছে। এখন হতে পারে ভালো রেজাল্ট হলেও তারপরেও মার্কেট একটা 2-3 মাসের জন্য কোনো রিয়াকশান নাও দেখাতে পারে, মেবি, আমরা জানি না, নাও দেখাতে পারে। সেই জন্যে আপনার যদি ভাবনা চিন্তাটা অন্ততপক্ষে 1 বছরের থাকে, তাহলে আপনার আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, ইউ উইল ইজিলি গেট গুড রিটার্ন। এটা ব্যক্তিগতভাবে আমার ধারণা। যদি না কোনো খারাপ খবর আসে, এখন একটা যুদ্ধ লেগে গেল, ইন্ডিয়া চায়নার কোনো নতুন কিছু হয়ে গেল, বা ইন্ডিয়া পাকিস্তানের কিছু হয়ে গেল, বা বড় কোনো দেশে আবার অন্য কিছু হলো, সেইগুলোকে আমি কনসিডারেশনে নিচ্ছি না। যা জানি না সেটা কনসিডারেশনে রেখে লাভ নেই। আর যদি বা সেরম হয়, আমরা কি দেখেছি, প্যানিক সেলিং যদি হয়, সেখানে যে কিনতে পারে সে কিন্তু সবথেকে বেশি টাকা করতে পারে। আপনি কোভিড দেখুন, আপনি লেমন ব্রাদার্স দেখুন 2008, আপনি কোভিড দেখুন, আপনি তার আগে চলে যান হর্ষদ মেহতার ব্যাপার দেখুন। ভালো শেয়ার যদি আপনি প্যানিকে কেনেন, সেটা সারা জীবন রাখবার মতো শেয়ার হয়ে যায়। তো ভগবান করুক সেরকম কিছু না আসুক। এত আলোচনা তার কারণ হচ্ছে সেই 25শে মার্চ চলে আসছে, যখন থেকে আমাদের লকডাউনটা শুরু হয়েছিল। 22শে মার্চ প্রথম একদিনের লকডাউন দেওয়া হয়েছিল, 25শে মার্চ শুরু হয়েছিল লকডাউন, আর 26শে মার্চ মার্কেট লো করে 2020, 7600 মার্কেট বানিয়েছিল। আমি তখন আপনাদের সঙ্গে ছিলাম না, কিন্তু যখন থেকে ছিলাম প্রতিটা জায়গায় আপনাদের বলার চেষ্টা করেছি যে এটা ভালো দাম না খারাপ দাম। আমার মতে, ইট মে বি রং, কিন্তু আমি আমার মতো করে বলেছি। এখানেও আমার তাই মনে হচ্ছে মিড ক্যাপ স্মল ক্যাপ ইজ নিয়ারলি কারেকশন হয়ে গেছে বলে আমার মনে হয়। ম্যাক্সিমাম আর 5-10% আছে, আপনারা এইগুলোকে দেখতে পারেন। নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা ভালো জায়গা আসছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিটা দেখবেন 46,300-600 এর মধ্যে ঘোরাঘুরি করছে। তা 46,600 আপনারা একটা কাজ করতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, কাইন্ড অফ বোথ সাইডের কল পুট একটা নিয়ে, মানে জাস্ট ফর, মানে এটা একটা টিউটোরিয়াল হিসাবে নেবেন, এটাকে কেউ কল হিসাবে নেবেন না। 46,500 বন্ধ করেছে, যদি কালকেও এই দামে খোলে তাহলে ওই 300 পয়েন্ট প্লাস মাইনাসে যেখানে খুলবে সেখান থেকে কল পুট দুটো নিয়ে দেখা যেতে পারে।
আমার মনে হচ্ছে একটা বড় মুভ অ্যাভয়েড করছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। 700-800 পয়েন্টের প্লাস মাইনাস যে কোনো দিকে, কোন দিকটা বুঝতে পারছি না। ব্যক্তিগতভাবে মনে করি প্লাসের দিকে যাবে, কিন্তু কি হবে বুঝতে পারছি না। সেই জন্য বোথ সাইডে নিলে 300 পয়েন্টের প্লাস মাইনাস নিলে আমার যা মনে হচ্ছে কালকে সকাল হলে আপনার দুটো মিলিয়ে 220 টাকা 20 টাকা পড়বে। তো সেইখানে 120 টাকা মানে 1500 টাকা স্টপ লস দিয়ে আপনি 500 টাকা 600 টাকা আশা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমার ধারণা। এটা আই মে বি কমপ্লিটলি রং। এটা শুধুমাত্র আপনাদের চেকিংয়ের জন্য, পেন অ্যান্ড পেপারসের জন্য। এই আমি তো সেবি রেজিস্টার্ড নয়, তাই জন্য কোনো স্টক রেকমেন্ডেশন বা ট্রেড রেকমেন্ড করতে পারি না। এটা আপনারা মাথায় রাখবেন। আর যদি আপনাদের কিছু মনে হয় সেটা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। ভালো থাকুন। নিফটি ব্যাঙ্ক নিফটির দিকে একটু খেয়াল রাখুন। মিড ক্যাপ স্মল ক্যাপ যা বললাম এটাও মাথায় রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে ভিডিও করলে আপনার কাছে মেসেজ যায়। নমস্কার।